সিলেট মৌলভীবাজার সড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। নিহতদের একজন এবার এইচএসসি পাশ করেছে, অপরজন সেন্ট কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। শনিবার রাতে সন্ত্রাসীদের হাতে তারা নিহত হন। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। কোচরাবহর গ্রামে দিনমজুর ছানু মিয়া মানুষের কাছে করে নিজের অন্ধকার জীবনকে আলোকিত করতে দুই উচ্চশিক্ষার কিন্তু শুধু স্বপ্নভঙ্গই নয়, সন্ত্রাসীদের হাতে হারিয়েছেন তার দুই সন্তানকেও। তাদের হারিয়ে এখন পাগল প্রায় পুরো পরিবার। আমার দুই ছেলে, আমার এই ছেলেটা আগে বাস করতে আমি ভিক্ষা করি বলাচ্ছি। আমার ছেলে দুইটা ছেলে আমি বাড়ি রেখে জানে আমি আর বাকি যাই আমি প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ছানু মিয়ার ছেলে শাহিন এইচএসসি পরীক্ষায় পাশ করায় শনিবার রাতে রিকশায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে যাচ্ছিল। এ সময় তার রিকশার সাথে উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল রৌফের ছেলে সোহাগের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে রাত 10টার দিকে শাহিনকে ধরে নিয়ে বাজারের একটি দোকানের পেছনে বেঁধে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শাহিনকে রক্ষায় তার বড় ভাই শামীম এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে মুরব্বীরা আপোষ করে, কিন্তু তাদের মধ্যে রেসটা থেকে গিয়েছিল। মর্মান্তিক এই ঘটনা জানার পর রোববার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের গ্রেপ্তারের দাবিতে সিলেট মৌলভীবাজার মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল 11টার দিকে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মূল আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। His identity or attachment with any political party will matter in no way. We'll bring him to justice. এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রৌফ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, সিলেট। দুর্নীতি ছিল না বলেই এত কম সময়ের মধ্যে কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ